গুড মর্নিং। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে গিয়েছিলাম মহাকাল বাড়ি পুজো দিতে। ভেবেছিলাম একটু সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসবো, কিন্তু ওই যেই বলে সেই কাজ, তাও দেরি হয়ে গেল। সব কিছু আনতে রেডি করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। একে বুনো বেলপাতা, বেল, দুতরা ফুল, নীলকণ্ঠ ফুল আনতে গিয়েছিল। এখন তো নীলকণ্ঠ ফুল পাওয়াই যায় না, আমি তো চারপাশে দেখি না। তাও ছোটোবেলায় দেখেছিলাম এক দুইটা গাছ, এখন তাও দেখি না। এরপর এক এক করে সবাই মিলে পুজো দিয়ে এরপরে বেরিয়েছিলাম। ওই যে বোনু সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ও যেতে চেয়েছিল, কিন্তু ওর টিউশন থেকে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই যেতে পারলো না। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, না গরম ছিল না ঠান্ডা ছিল। আর আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। আর আমরা তো ভাবছিলাম ছাতা তো কেউ নিয়ে আসেনি, আজকে মনে হয় সবাইকে ভিজতে লাগবে। কিন্তু দেখো, মন্দিরে পৌঁছতে পৌঁছতেই বৃষ্টি থেমে গিয়েছিল। তারপর গাড়ি থেকে নেমে সবাই গিয়েছিলাম নদীতে হাত মুখ ধুয়ে জল নিয়ে আসার জন্য। আর এত পিছলা ছিল, আমি তো ভাবছিলাম কখন যে পড়ে যাব, অনেক ভয় পাচ্ছিলাম। জল নিয়ে এসে সবার প্রথমে পুজো দিলাম। এই জায়গাটাতেই একমাত্র ফাঁকা ছিল, বাদবাকি সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, লম্বা লাইন একবারে। তবুও আমরা যেই সময়টাতে গিয়েছিলাম ওই সময়টাতে অতটাও ভিড় ছিল না, প্রায় 11টার দিকে। তারপর পুজো দেওয়ার শেষের দিকে প্রচণ্ড ভিড় হচ্ছিল। আমরা ভাবছিলাম একদম ঠিক টাইমে আমরা আসছিলাম, তাও আরও সকালে আসতে চেয়েছিলাম, এই যে দেরি হয়ে গিয়েছিল। সবাই মিলে এক এক করে পুজো দিচ্ছিলাম। আমি এবার ফার্স্ট টাইম এখানে পুজো দিচ্ছি। অনেকবার এসেছিলাম কিন্তু পুজো দেওয়া হয়নি, কারণ আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটা দূর হয়ে যায়। আর ওইদিকে তেমন কেউ এখানে আসে না, ওইদিকে মন্দির আছে আমাদের ওইদিকে, তো ওখানেই সবাই পুজো দেয়। তো বাড়িতে গিয়ে মাকে বলছিলাম যে এর পরের বার গেলে আমরা সবাই মিলে যাব। এদিকে জল ঢেলে প্রসাদ দিচ্ছিলাম। তারপরে এইখানে পুজো দিয়ে সবাই বলছিল ঠাকুরের কাছে কানে কানে নাকি কিছু চাইতে হয়। আর আমার এই টাইমটা কি চাবো না আমার সত্যি মাথায় আসছিলাম। তার মধ্যে সবাই সাইডে দাঁড়িয়েছিল, এক এক করে পুজো দিবে সবাই। তারপরে আমি যে কী চেয়েছিলাম আমার সঠিক নিজেরও মনে নেই। তারপরে নিয়েছিলাম প্রসাদ। ভাগ্যিস আমরা ঠিক টাইমে গিয়েছিলাম, আমাদের পরে যারা যারা গিয়েছিলো তারা আর প্রসাদ পায়নি। তারপরে ভোগ নিয়ে এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।